Vidhanshri BD Limited, time check. তেরো দফা আদায় না হওয়া পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান আল্লামা শফির। হেফাজত কর্মীদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীর প্রতি খালেদা জিয়ার আহ্বান। হেফাজত কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ঢাকা রণক্ষেত্র, নিহত নয়, অসংখ্য হতাহত মতিঝিল ও পল্টনবাসী অবরুদ্ধ। হেফাজতের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, ঢাকা না ছাড়লে কঠোর ব্যবস্থার ঘোষণা আশরাফের। গণজাগরণ মঞ্চের লাঠি মিছিল। এবং সাভারে আরো 57 লাশ উদ্ধার, মোট সংখ্যা 626। স্বজনের খোঁজে এখনো মানুষের ভিড়। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য প্রাইম টাইমে স্বাগত জানাচ্ছি ওয়াহিদুজ্জামান ফারুকী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 13 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তৌহিদি জনতাকে রাজপথে অবস্থানের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। মতিঝিলে অবস্থানরত হেফাজত কর্মীদের রাজপথ থেকে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যেতে বলেছেন তিনি। লালবাগ মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে শাপলা চত্বরে আছেন আমাদের রিপোর্টার ইমরুল কায়েস। সেখান থেকে জানবো আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি। কায়েস, কায়েস, শাপলা চত্বরের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। ফারুকী, আপনি জানেন যে আমরা এখনো মতিঝিলে অবস্থান করছি। আমি ঠিক মঞ্চের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি। আপনি শুনতে পাচ্ছেন পেছনে দাবি আদা না হওয়া পর্যন্ত, হেফাজতের 13 দফা যে দাবি দেওয়া হয়েছে, দাবি আদা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং ঠিক এই মতিঝিলে অবস্থান করবে। ফারুকী, আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিই যে এই মতিঝিলকে রক্ষা করার জন্য হেফাজতের কর্মীরা রাস্তাতে ডিভাইডার রয়েছে, ডিভাইডারের প্লেট খুলে তারা রাস্তা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। হেফাজতের কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে দিয়েছে এই জন্য যে এখানে যেন পুলিশের কোনো রায়ট কার এবং পুলিশের জন্য অত্যাধুনিক কোন গাড়ি এখানে ভিতরে প্রবেশ না করতে পারে। আর কি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিয়েছে, আল্লামা এখানে যারা মহানগরের যারা নেতারা এখনো মঞ্চে বক্তব্য দিচ্ছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এই হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি যতক্ষণ পর্যন্ত না মঞ্চে এসে ফাইনাল নির্দেশনা না দিবেন, যতক্ষণ পর্যন্ত না তিনি নির্দেশনা না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এই মতিঝিলে অবস্থান করবেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে মঞ্চ থেকে বলা হচ্ছে যে শাহ আহমেদ শফি যতক্ষণ আসবেন এই মঞ্চে তিনি নির্দেশনা দিবেন পরবর্তী করণীয় নিয়ে এবং তিনি বলবেন জাতির উদ্দেশ্যে তিনি মুনাজাত দিবেন এবং এই তৌহিদি জনতা কি করবে সেটা তাদের আমিরই নির্ধারণ করবেন। এই বলে তারা স্লোগান দিচ্ছে রাতভর, কেউ রাস্তায় শুয়ে, কেউ নামাজ পড়ে, কেউ স্লোগান দিয়ে এইভাবেই মতিঝিলকে তারা চাঙ্গা রাখার চেষ্টা করতেছেন। ফারুকী, আমি এখন এখানে যারা আছে উৎসুক বা এখানে যারা আছে তো হেফাজতের নেতা কর্মী তাদের কাছে আমি চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা এখানে যে এত রাতে আছেন, আপনারা কেন এত রাতে আছেন? আপনাদের নেতা যে আমির তার নির্দেশনার জন্য আপনারা এখন এত রাত দাঁড়িয়ে আছেন সেটা বলেন। শাহ আহমদ শফি সাহেব যতক্ষণ না পর্যন্ত আমাদের মাঝে আসছেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। নাস্তিকদের পাশে আমরা চাই। তারা কুকুরের চেয়ে অদম, তারা মানুষ না। মানুষ মানুষকে হত্যা করতে পারে না, কুকুর কুকুরকে হত্যা করে না, মানুষ মানুষকে হত্যা করছে। আজকে তাই প্রমাণ করে দিল যে তারা কুকুর। আপনারা এই যে এত রাত ভর অবস্থান করতেছেন এবং এই আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের নেতারা বলছে মাঠ ছাড়বে না, আপনাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আপনারা কি করতেছেন বা কেন এখানে দাঁড়িয়ে আছেন? আমাদের নেতা যতক্ষণ মতো না দেবে ততক্ষণ আমরা আল্লাহ রাসূলের অবমাননাকারীদেরকে শাস্তি যতক্ষণ না হবে এবং যতক্ষণ নাস্তিক সরকার
না হটবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দানে থাকবো এবং নাস্তিকদের শাস্তি এবং সরকারের পতন ঘটিয়ে আমরা আগামী দিনে এই মাঠ ছাড়বো। এর আগে পর্যন্ত আমরা মাঠ ছাড়বো, আমাদের জীবনের রক্ত দিয়ে হলো আমরা এই ময়দানে টিকে থাকবো এবং আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই নাস্তিক সরকারকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ফারুকী, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দেয় যে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দেয় যে এখানে যে হেফাজতের যারা রয়েছেন মহানগরী এবং হেফাজতের কেন্দ্রীয় নেতা, তারা মঞ্চে তারা ঘোষণা দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের আমির নির্দেশনা না দিবেন ততক্ষণ পর্যন্ত, দাবি আদা না হওয়া পর্যন্ত, যে নাস্তিক ব্লগারদের ফাঁসি সহ 13 দফা দাবিতে তারা এই যে মতিঝিলে অবস্থান করছে, দাবি আদা না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। এবং আরেকটা জিনিস তারা বলছেন যে তারা এই পুলিশের যে ব্যারিকেড, তারা পুলিশকে প্রতিরোধ গড়ে তুলবে। আমি এখন কথা বলবো হেফাজতের যুগ্ম মহাসচিব, আপনি আপনার নামটা বলবেন এবং পদবি বলবেন। আহমদ আলী কাসেমি, যুগ্ম সচিব, হেফাজতে ইসলাম, ঢাকা মহানগরী। আপনাদের নির্দেশনা কি এবং এই রাতভর এখানে অবস্থান করছেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা তো একটা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য আমাদের মিছিল আসতেছিল, শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা শেষ করতে চাচ্ছি, কিন্তু প্রতিমধ্যে আমাদের অনেক জায়গায় আমাদেরকে আক্রান্ত করা হয়েছে। এই পর্যন্ত আমাদের 12-16 জন ভাইকে শহীদ করা হয়েছে। সেজন্য আমাদের আমির আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই জায়গায় অবস্থান করতে থাকবা যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে না আসি, বা পরবর্তী নির্দেশ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের অবস্থানে থাকবা। আপনাদের এই যে পুলিশ, আপনাদের যে আহত হয়েছে নেতাকর্মীরা, আপনাদের নেতাকর্মীরা যে আহত হয়েছে, এই আহতর প্রতিবাদ এবং পুলিশের প্রতিরোধ আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, আমরা আপনার কাছে পরে আসি। ফারুকী, আপনাকে জানিয়ে দিই আমাদের রিপোর্টার এখন জাকিউল্লাহ হাসান রয়েছেন, তিনি বিস্তারিত জানাবেন। হেফাজত ইসলামের অন্য প্রান্তে তিনি রয়েছেন। ফারুকী, এদিকে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কয়েকশো মানুষ। শুধু হেফাজত কর্মীরাই নয়, আহতদের মধ্যে রয়েছেন বহু সাধারণ মানুষও। হতাহতের ভিড়ে রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। শহীদুর রহমান ও আবুল কালামের তোলা ছবিতে শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। হেফাজতের কর্মসূচিকে ঘিরে এভাবেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের টিয়ারশেল এবং গুলিতে গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় নগরীর বিভিন্ন হাসপাতালে। পাখির মতন গুলি করছে আমার সামনে, কয়েকজন এমন ভাবে গুলি করে তারা মাটিতে লুটি পড়ছে। আমি জানি না তারা কি শহীদ হয়েছে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যাদের আমার ফ্যামিলিতে ভোট দিয়ে তারা আসছে, তাই আজ এইরকম একটা স্বৈরাচারী হয়ে গেছে পৃথিবীতে নজির। সিরিয়াতে এদিকে আমি দাঁড়ানো, দুইটা লোককে কলা গেছে, পুলিশে গুলি গেছে। হতাহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। একজনে গুলি উপরে ফায়ার করে আর সবাই মনে করেন মানুষের উপরে গুলি করে। আমরা এক জায়গায় দাঁড়ানো ছিলাম, ফায়ার করছে, আমার সাথে গুলি করে মারা গেছে। আমাকে আমি দৌড় দিচ্ছি, আমার মাথা বাড়ি মতো। নিহত সহ কয়েকশো আহতদের সেবাদানে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এত ইনজুর্ড মানুষ আসছে, এত ফ্র্যাকচারের রোগী আসতেছে যে একসঙ্গে এত ক্যাজুয়ালিটি আমাদের পক্ষে ম্যানেজ করা খুবই দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। একদিকে লাখো তৌহিদি জনতা আর অন্যদিকে গুরুতর আহতদের মিছিলে ছেয়ে যায় রাজপথ আর হাসপাতালগুলো। 13 দফা দাবিতে হেফাজত ইসলামের লাখো জনতার ঢল যখন রাজধানীর বুকে, ঠিক তখনই পুলিশের সাথে সংঘর্ষে এক রণক্ষেত্রে পরিণত হয়। আর এইভাবে রাস্তায় পড়ে থাকে শত শত হেফাজতের নেতাকর্মীরা। ভয়াল এই রণক্ষেত্রের মধ্যেও হতাহতদের চিকিৎসায় রাজপথেই বসানো হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। নিহত এবং আহতদের নিয়ে দিকবিদিক ছুটছেন হেফাজত কর্মীরা। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আপনারা দেখছেন মধ্যপ্রাচ্য ইসলামের সমাবেশে রয়েছে, সেখানে আছেন আমাদের রিপোর্টার শিবলি চৌধুরী কায়েস। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলছি। কায়েস, রাতভর অবস্থান করছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের আমির কোনো নির্দেশনা না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান চালিয়ে যাবেন এবং তাদের যে 13 দফা দাবি নাস্তিক ব্লগারদের ফাঁসি সহ সেই দাবি আদা না হওয়া পর্যন্ত তারা এই মতিঝিলে অবস্থান করেন, তারা রাজপথ ছেড়ে যাবেন না। এবং আমরা দেখছি
এখানে তারা হেফাজতের যে নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের এই মতিঝিলকে সেভ করার জন্য বা মতিঝিলকে রক্ষা করার জন্য তারা মতিঝিলের যে চারপাশে রোড ডিভাইডার রয়েছে, রোড ডিভাইডারের প্লেট খুলে রাস্তা ব্যারিকেড তৈরি করে তারা এই মতিঝিলকে সেভ করার চেষ্টা করছে। এছাড়া তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখন আমি কথা বলবো যে আমাদের এখানে হেফাজতের যিনি কেন্দ্রীয় নেতা রয়েছেন কাশিমি সাহেব, তার কাছে জানতে চাইবো যে সরকারের পক্ষ থেকে যদি কোনো মহড়া দেওয়া হয় র্যাব, পুলিশ এবং বিজিবি সহ, তাহলে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? দেখেন, সরকার এমন একটা কাণ্ডজ্ঞানহীন কাজ করবে যে আমাদেরকে মহড়া দিয়া সরকার আমাদেরকে এখান থেকে সরায় দেওয়ার চেষ্টা করবে, এটা আমরা মনে করি না। কারণ আপনি দেখছেন যে এই দেশে প্রায় 1.5 মাসের অধিক জাগরণ মঞ্চ নামে শাহবাগে একটা মঞ্চ 1.5 মাস পর্যন্ত রয়েছে। হ্যাঁ, সেটা তো সরকার পৃষ্ঠপোষকতা করেছে। আমরা জনগণের দাবি নিয়ে এবং লক্ষ লক্ষ জনতা নিয়ে এখানে একত্রিত হয়েছি। এরা এদেশের নাগরিক, এদের কথা শোনা সরকারের দায়িত্ব। কারণ সরকার প্রধান হিসাবে তাদের কথা শুনতে হবে, তাদের ন্যায্য দাবিগুলা আদায় করতে হবে। আমাদের আমির তিনি 13 দফা দাবি দিয়েছেন এবং তিনি বলেছেন এই দাবিগুলা এই দেশের মুসলমানদের এবং ইসলাম রক্ষার দাবি, এই দাবিগুলা পূরণ করতে হবে এবং পূরণ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমির কখন আসবেন এই মঞ্চে মতিঝিলের সেরকম আমির তো এখন পর্যন্ত তিনি সকালে আসবেন, এটা আমরা আশা করছি যে তিনি সকালে চলে আসবেন এবং এসে হয়তো আমাদের এখানে তিনি মনোজাত করবেন, দোয়া করবেন এবং তিনি পরবর্তীতে এই নির্দেশ দিবেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা পালন করব। আপনারা শুনতে পাচ্ছেন যে ওনাদের আমির যিনি রয়েছেন এই যে আল্লামা শাহ আহমদ শফি, তিনি যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার পরেই এখান থেকে তারা সিদ্ধান্ত নেবেন আসলে তারা এখানে থাকবেন কি থাকবেন না। তবে এখন পর্যন্ত তাদের যে নির্দেশনা রয়েছে যে তাদের দাবি আদায় না পর্যন্ত এবং তাদের যে আমির শাহ আহমেদ শফি তিনি এখানে এসে কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এই জায়গায় অবস্থান করবেন এবং তারা প্রতিরোধ গড়ে তুলবেন। সরকারের পক্ষ থেকে যদি কোনো হামলা চালানো হয় সেই হামলা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন এই নেতাকর্মী সহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। কায়েস, আপনাকে ধন্যবাদ। দর্শক, মতিঝিল শাপলা চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিবলি চৌধুরী কায়েস। শাপলা চত্বর থেকে হেফাজত ইসলামের কর্মীদের সরিয়ে দিতে যৌথ অভিযান শুরু করেছে র্যাব, পুলিশ ও বিজিবি। সেখানে আছেন আমাদের রিপোর্টার শিবলি চৌধুরী কায়েস। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলছি। কায়েস, কায়েস, সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানান। ফারুকি, এই যে 10 মিনিট হলো যে আপনার চতুর্পাশ থেকে হেফাজতের মঞ্চকে চতুর্পাশ থেকে ঘিরে রাখা হয়েছে, চতুর্পাশ থেকে ঘিরে রাখা হয়েছে। ঘিরে রাখার পরে তারা মতিঝিলের শাপলা চত্বরের চারদিক থেকে সশস্ত্র হামলা চালায়, মানে র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরেই আপনার পুরো এলাকার রণক্ষেত্র ছড়িয়ে পড়ে এবং টিয়ার সেল এবং রাবার বুলেট ও গুলি ছড়ে দিক বিদিক ছুটতে থাকে হেফাজতের কর্মীরা এবং প্রচুর নেতাকর্মী আহত হয়েছেন। আমরাও খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে বিরাজ করছি। আপনি শুনতে পাচ্ছেন, আমি কথাও বলতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। মানে প্রচুর গ্যাস, চারদিক থেকে প্রচুর টিয়ার সেল নিক্ষেপ করছে এবং এখন পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে যায় এখন এই মুহূর্তে বলা মুশকিল। ফারুকি, হ্যাঁ কায়েস, আপনি সাবধানে থাকবেন। পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। থ্যাংক ইউ ভাই, আমি ওই লাইভে ছিলাম। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার শিবলি চৌধুরী কায়েসের সাথে, যিনি রয়েছেন হেফাজতে ইসলামের সমাবেশে, যেখানে যৌথ বাহিনীর অভিযান চলছে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের